হ্যালো, স্বাগতম জানাচ্ছি আজকের এই HTML টিউটোরিয়ালে। আজকে আমরা পার্ট 7 করতে যাব। পার্ট 7 আমরা করব হচ্ছে এই টেবিল এবং লিস্ট সম্পর্কে জানব। তাহলে টেবিল এবং লিস্ট, এই টেবিল এবং লিস্ট অনেক ক্ষেত্রে অনেক কাজে ইউজ হয়। যেমন ধরেন একটা ওয়েবসাইটে একটা লিস্ট দেখাতে হচ্ছে, কিসের লিস্ট? ধরেন আপনার ওয়েবসাইটটা একটা অ্যাফিলিয়েট ওয়েবসাইট, ওই অ্যাফিলিয়েট ওয়েবসাইটে যদি দেখাতে হয় 5টা প্রোডাক্ট একসাথে দেখাতে হয়, তাহলে আপনার অবশ্যই টেবিল লাগবে। টেবিল যদি না নেন তাহলে সুন্দর লাগবে না প্রোডাক্টগুলো দেখতে। অথবা 10টা প্রোডাক্ট একই সাথে দেখাতে যাচ্ছেন, অথবা 10 জন মানুষের নাম দেখাতে যাচ্ছেন, তাদের একটা একটা করে কোড দেখাতে যাচ্ছেন, তাহলে টেবল মাস্ট বি দরকার। তাহলে টেবল যেমন দরকার তেমনি লিস্টও দরকার। লিস্ট এবং টেবল দুইটা খুবই দরকারি জিনিস ধরতে গেলে। তাহলে HTML এর সাহায্যে আমরা আজকে ট্যাবগুলো তৈরি করব এবং লিস্টও তৈরি করব। একদম ইজি ব্যাপার, এখানে কোনো কঠিন নাই, বই পাওয়ার কোনো কারণে আমরা এখন কোডিং করব। ওকে, সরি কোথায় ক্লিক করে হচ্ছে। ওকে, তাহলে আমরা অ্যাটম এডিটরে ঢুকে যাব। অ্যাটম এডিটরে আমি অলরেডি এখানে অল্প কিছু কোড করে রেখেছি। সেটা হচ্ছে HTML স্ট্রাকচারটা নিলাম, টাইটেল নিলাম, দেন এই H1 একটা ট্যাগ নিলাম। H1 ট্যাগের দুই পাশে আমরা যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে হচ্ছে সেন্টার নামক দুইটা ট্যাগ আছে, সেন্টার। ওকে, তাহলে সেন্টার ট্যাগের সাহায্যে আমরা কি করলাম? সেন্টার ট্যাগের সাহায্যে এই ট্যাগসটাকে একদম আমার ওয়েব পেজের মাঝখানে নিয়ে আসলাম। দেখুন, আমি যদি আউটপুটটা দেখি, এই টেবিল অ্যান্ড লিস্ট লেখাটা একদম মাঝখানে আনার জন্য কি ইউজ করছি? আমি সেন্টার ট্যাগটা ইউজ করছি। কোনো সেন্টার ট্যাগের ভিতর আপনি যে কোনো HTML এর ট্যাগ রাখতে পারেন, ট্যাগটা কি হবে? একদম মাঝখানে চলে যাবে। তাহলে আমরা টেবিল তৈরি করব। টেবিল তৈরি করার জন্য আমাদের কয়েকটা বিষয় জানা লাগবে। সেটা হচ্ছে প্রথমে টেবিল ট্যাগটা লিখতে হবে TAV টেবিল, অ্যান্ড দেন ওটা কি করতে হবে? অ্যান্ড করতে হবে। যে কোনো ট্যাগ শুরু এবং শেষ করতে হবে BLE টেবিল। ওকে, তাহলে শুরু এবং শেষ করলাম। এর ভিতরে টেবিলের ভিতর দুইটা অংশ থাকে, একটা হচ্ছে টেবিল হেড আর একটা হচ্ছে টেবিল বডি। টেবিল হেডে থাকে, যেমন ধরেন একটা টেবিল আমি রাখতে চাচ্ছি নেম, তারপর রাখতে চাচ্ছি প্রফেশন অ্যান্ড হবি, এই তিনটা সেকশন রাখতে চাচ্ছি। তাহলে একদম নেম, প্রফেশন, হবি, প্রথম লাইনটা হবে হেড। তাহলে এর জন্য আমাদের ইউজ করতে হয় হেড। মানে হচ্ছে টেবিল হেড, ACAD হেড, এটা ইউজ করতে হবে। তাহলে এটা যদি ইউজ করতে হয় তাহলে THEAD, এটা আমি ট্যাগের ভিতর নিলাম, দেন THEAD হেড। ওকে, তাহলে হেডের ভিতর কি রাখবো? হেডের ভিতর TH রাখতে হবে। হেডের ভিতর হেড একটা এটা একটা ডিভিশন হিসেবে কাজ করবে। হেড ডিভিশনের ভিতর টেবিল হেড, পুরোটা একটা টেবিল হেড। এই টেবিল হেডের ভিতর কি রাখতে হবে? ছোট ছোট করে টেবিল হেডের ভিতর আমাদের কলামের নামগুলো রাখতে হবে। যেমন ধরেন প্রথমটা আমি রাখতেছি নেম রাখার জন্য আমাদের করতে হবে কি TH এর ভিতর, তাহলে TH এর ভিতর নিব হচ্ছে নেম অ্যান্ড দেন ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে TH আবার দিলাম। তাহলে TH দিলাম নেমের পর এই সেম কাজটা আবার করতে হবে। TH দিয়ে নেমের পর আমরা কি দিব? প্রফেশন, PROFESSION প্রফেশন, দেন TH এর ভিতর আবার নেব হচ্ছে TH এর পর আবার কি নিব? TH এর পর আবার নেব হচ্ছে তার হবি কি, হবি নেওয়ার জন্য আবার TH, সেমভাবে TH এর ভিতর হবি TH ক্লোজ করলাম। ওকে, এগুলো কপি পেস্ট করা যায় ইজিলি। আমি এখানে শর্টকাট একদম ইউজ করতেছি না, কেন জানেন? কারণ আপনারা যদি বিগিনার হলে শর্টকাট আমি যদি ইউজ করি এগুলো আপনাদের একটু বুঝতে অসুবিধা হতে পারে। আর একদম বিগিনার লেভেলে শর্টকাট ইউজ না করাই বেটার, কারণ আগে বেসিকটা যদি ভালোভাবে ক্লিয়ার হয়ে যায়, কয়েক মাস প্র্যাকটিস করে, তাহলে দেন আপনারা শর্টকাট ইউজ করেন, নো প্রবলেম। তাহলে টেবিল হেডের ভিতরে আমরা 3টে সেকশন নিলাম। এখন যদি আমি আউটপুটটা দেখার চেষ্টা করি, দেখুন একটা সোজা একটা নাম লিখছি মনে হচ্ছে, এখানে টেবিলের মতো লাগতেছে না লাগার পেছনে কারণ এখানে কোনো বর্ডার নাই। তাহলে আমরা বর্ডার দিব। বর্ডার দেওয়ার আগে আমরা আরেকটা কাজ করব, বডিটাও বানিয়ে নিব। বডিটা বানানোর জন্য টেবিল হেড থেকে বাইরে হয়ে আসবে এতটুকু পর্যন্ত টেবিল হেড, এর নিচে এসে টেবিল বডি সেট করব আমরা। TBO টেবিল বডি হচ্ছে বডি লেখা হয়, অ্যান্ড দেন বডি ক্লোজ করবো, TBOD বডি। অ্যান্ড এখানে এন্টার দিয়ে যদি আমি নিচে নামিয়ে দিই, এখানে আমরা কাজটুকু করতে পারবো। টেবিল বডির ভিতর কি থাকবে? টেবিল বডির ভিতর টেবিল রো থাকবে। তাহলে টেবিল রো ভিতরে আবার টেবিল কলাম নিতে হবে। তাহলে TR হচ্ছে টেবিল রো, TR নিলাম। TR এর ভিতর হবে টেবিল ডাটা, TD। টেবিল বডির ভিতর থাকে TR মানে হচ্ছে টেবিল রো ভিতর থাকবে TD, অর্থাৎ টেবিল ডাটাটা হচ্ছে TD।
টিডি শুরু করলাম, টিডি শেষ করলাম, অ্যান্ড দেন এর ভিতরে হবে টেবিল ডাটা। টেবিল ডাটা কী কী অ্যাড করতে পারি আমরা? টেবিল ডাটার মধ্যে রয়েছে যেমন নেম হচ্ছে আমার নাম দিলাম সাজ্জাদ, অ্যান্ড দেন এটা কপি করে পেস্ট করতেছি বারবার লিখার ঝামেলা থেকে মুক্তি পেতে। তাহলে এরপর প্রফেশন কী হবে? প্রফেশন হচ্ছে ওয়েব, DEVELOPER, ওয়েব ডেভেলপার। হ্যাঁ, আমি একজন ওয়েব ডিজাইনার এবং ডেভেলপার, PHP ডেভেলপার হিসাবে কাজ করি। তাহলে দেন ওয়েব ডেভেলপার। এরপর আমরা হবি হচ্ছে কি? হবি হচ্ছে when to a good full STU stock ডেভেলপার। ওকে, তাহলে নাম দিলাম এবং ওয়েব ডেভেলপার দিলাম, আমার প্রফেশন অ্যান্ড আমার হবিটাও দিলাম। ওকে, তাহলে এরপর আমরা দেখলেও দেখুন এখানে টেক্সটের মতো মনে হচ্ছে, টেবিলের মতো কেন জানি মনে হচ্ছে না। কেন? কারণ আমরা বর্ডারটা দিই নাই। কোনো বর্ডারটা দেওয়ার জন্য একদম টেবিল থেকে এসে এখানে লিখতে হবে BURDER, বর্ডার ইকুয়াল দিয়ে এখানে দিবেন 4, অনেক বড় একটা বর্ডার আসবে। দেখুন, তাহলে বর্ডার আসলে এখন কিন্তু টেবিলের মতোই লাগতেছে। দেন আরও একটা ডেটা আমি অ্যাড করতে চাচ্ছি। ধরেন আমার বন্ধু আছে আরেকজন সাকিব, তারও একটা কি আছে? হবি আছে। তাহলে তার ডেটাগুলো আমি অ্যাড করতে আবার এখানে কি করব? হেডটা সেম থাকবে। দেন এখানে আমি ডেটা আরেকটা অ্যাড করব। অ্যাড করার জন্য টিআরের ভিতর টিআরের ভিতর কি অ্যাড করব? টিডি। তাহলে টিডি অ্যাড করব, শর্টকাট ইউজ করছি। তাহলে টিডির ভিতর আমরা প্রথমে দিব হচ্ছে যেমন ধরুন সাকিব, কপি পেস্ট, তার হচ্ছে সে হচ্ছে একজন ইঞ্জিনিয়ার, ENGINER, ইঞ্জিনিয়ার, ডবলই হবে, ইঞ্জিনিয়ার। ওকে, তারপর তার হবি হচ্ছে ওয়েন্ট টু গুড ENG, আমি শর্টকাট করে ইঞ্জিনিয়ার শর্ট ফর্মটা লিখলাম। ওকে, তাহলে এখন টেক্সটটা ডাটাগুলো দেখেন এভাবে শো করতেছে। ঠিক আছে, তাহলে এভাবে টেবিল তৈরি করা হয়। এই টেবিলকে আরও অনেক সুন্দর এবং কাস্টমাইজ করা হয় কি দিয়ে? CSS দিয়ে। যখন CSS করব তখন আমরা এগুলো ডিজাইন আরও সুন্দরভাবেই করব। এখন হচ্ছে লিস্ট, এখন চলে যাবো লিস্টে। আনঅর্ডার লিস্ট কমেন্ট আউট করে রাখলাম। প্রথমে থাকবে হচ্ছে আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্টের জন্য আমাদের লিখতে হয় হচ্ছে UL। ওকে, তাহলে UL শেষ করলাম, UL শুরু এবং শেষ করলাম। UL এর ভিতর কি থাকবে? LI। তাহলে UL এর ভিতরে রাখলাম হচ্ছে LI তে কি? LI এর মধ্যে কি অ্যাড করব? এখন LI এর মধ্যে অ্যাড করব হচ্ছে, আপনারা ইচ্ছে মতো অ্যাড করতে পারেন LI এর মধ্যে, LI এভাবে রাখাই বেটার। তাহলে LI এর মধ্যে আমি নিলাম নেম, সেম কোনো কিছু মাথায় না আসলে আমি নেম এগুলো ইউজ করি। তাহলে নেমের পর আমি দিলাম ইমেল। আচ্ছা, মোবাইলটা দিই BILE, মোবাইল 0183, এটা আমার নিজস্ব নাম্বার। আপনাদের যদি কোনো প্রয়োজন হয় নির্দ্বিধায় কল করতে পারেন, নো প্রবলেম। তারপর হচ্ছে ইমেল, এটা আমার ইমেল developer.sazzad.me@gmail.com। ওকে, তাহলে এখন আমরা আনঅর্ডার লিস্টগুলো কীভাবে শো করতেছে দেখবো। দেখুন, নেম পয়েন্ট করে শো করতেছে, একটা পয়েন্ট, দুইটা পয়েন্ট, তিনটা পয়েন্ট। এই পয়েন্টগুলো যদি চেঞ্জ করতে চাই, যেমন এটা আপনি সার্কেল বানাতে চাচ্ছেন, সার্কেল বানানোর জন্য কী করতে হবে? এখানে আরেকটা অ্যাট্রিবিউট এড করতে হবে, UL এর এই জায়গায় ইউজ করতে হবে টাইপ ইজ ইকুয়াল টু CIRCLE। এটা স্কোয়ার লিখলে স্কোয়ার আসবে। সার্কেল এড করার পর দেখুন এগুলো খালি একটা বক্স হয়ে গেল। তাহলে এখানে আমরা উপরে লিখবো হচ্ছে আনঅর্ডার লিস্ট। কই? এখানে উপরে লিখব H2 ট্যাগ দিয়ে UNORDER, অর্ডার লিস্ট। সেমভাবে এখন আমরা এটা কপি করলাম Ctrl+C দিয়ে, এখানে অর্ডার লিস্টের এখানে লিখবো হচ্ছে অর্ডার লিস্ট, শুধু আনটা কেটে দিব, অর্ডার লিস্ট। ওকে, তাহলে অর্ডার লিস্টের মাঝখানে এখানে করবো হচ্ছে OL দিব, OL। তাহলে OL এর ভিতর থাকবে হচ্ছে অর্ডার লিস্ট, OL এন্ড করতে হবে এখন। তাহলে OL এর ভিতর এখানে OLটা আমি ক্লোজ করলাম। দেন আচ্ছা, সরি, এখন একটা
মাইকের আওয়াজ শোনা যাচ্ছে অনেক বড় করে, এটা একটু চলে গেলে আমি দেন আবার স্টার্ট করতেছি। ওকে, লিস্ট নিয়ে কাজ কিন্তু আমরা আগেও করেছি, তবুও আবার দেখাচ্ছে যেহেতু এগুলো একটু ইম্পর্ট্যান্ট বিষয় এজন্য। তাহলে এর ভিতর আগের মতোই এলআইয়ের ভিতর সেম এলআইগুলো আমি যাতে সময় একটু কম লাগার জন্য এই টেক্সটগুলো এইগুলোই কপি করে পেস্ট করে দিলাম। এই ওএলের এটা যদি অর্ডার লিস্ট চেঞ্জ করতে চান টাইপ লিখবেন, টাইপ লিখে দেন এখানে কি দিবেন নাম্বার, এখানে সবগুলো শো করতেছে। নাম্বার যদি দিতে হয় 1 দিতে পারেন, 1 দিলে 1 2 3 4 করে আসবে। যদি স্মল এ দেন, স্মল এ দিলে এবিসিডি ছোটো হাতেরটা আসবে। যদি ক্যাপিটাল এ দেন তাহলে বড় হাতের এবিসিডি আসবে। যেমন ধরুন বড় হাতের এবিসিডি আসলে এবিসি। তারপর টালি নাম্বার যদি ইউজ করতে চান, যেমন আই যদি ইটালিক নাম্বার যদি ইউজ করতে চান তাহলে এখন আই ডাবল আই ট্রিপল আই এভাবে আসবে। তাহলে এভাবে আমরা অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্টগুলো ইউজ করতে পারি। তাহলে এইগুলো একটু প্র্যাকটিস করবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। অ্যান্ড দেন প্র্যাকটিস করেন, এগুলো সিম্পল অ্যান্ড ইজি। আমরা HTML শিখে আস্তে আস্তে HTML অ্যাডভান্স বিষয়গুলো শিখে দেন বেসিক ভালোভাবে ক্লিয়ার করে আমরা CSS দিকে আগাবো। ধন্যবাদ। এগেইন নেক্সট টিউটোরিয়ালে দেখা হচ্ছে।